আপনাদের সকলকে স্বাগত জানাবো আপনাদের প্রিয় অনুষ্ঠান স্টুডিও অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলে দেখার সেই সুযোগ আবারও এসে গেছে আপনাদের কাছে। জ্যোতিষ কেন্দ্রিক আলোচনা কেন্দ্রিক অনুষ্ঠান, যেখানে অ্যাস্ট্রোলজিক্যাল নানান সাইডের মাধ্যমে আপনি কিভাবে আপনার জিজ্ঞাসার উত্তর আপনি ভালো থাকতে পারেন সেই সম্বন্ধে সুন্দর কিছু গাইডেন্স পাওয়ার সুযোগ থাকে। এবং এই গাইডেন্স পাওয়ার জন্য আপনাদের কি করণীয়? অনুষ্ঠান দেখা, যদি বোঝেন তাহলে সেই অনুষ্ঠানগুলো সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং চ্যানেলের সাথে নিজেকে এঙ্গেজ রাখা, যুক্ত রাখা। দর্শক বন্ধুরা, আমরা আজকে যে বিষয় নিয়ে জানবো, এই বিষয় নিয়ে জানবো, কিন্তু তার আগে স্বাগত জানাবো আমাদের অতিথিকে। প্রতিদিন যেভাবে তিনি আমাদেরকে সঠিকভাবে ইনফরমেশন ও গাইডলাইন গুলো দিয়ে চলেছেন, এই গাইডলাইনটা পাওয়াটা কিন্তু খুব প্রয়োজনীয়। আর তার জন্যই সঙ্গে রয়েছেন বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য সংখ্যাতত্ত্ববিদ, স্বনামধন্য বাস্তুবিদ ও হস্তরেখাবিদ ভৃগু অনাদি। তাকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান আলোচনা আমরা এগোচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। আপনাদের প্রিয় চ্যানেল, আপনাদের অনুপ্রেরণায় তৈরি করা শ্রী বিজ্ঞান মোটিভেশন, এই চ্যানেলটা লাইক করুন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং মানুষের সঙ্গে শেয়ার করুন, যাতে নতুন বছরে বহু কিছু বিষয় রয়েছে আপনাদের জন্য। অলরেডি অনেকগুলো প্রোগ্রাম করা হয়ে গেছে, নতুন বছরে রিলিজ হয়ে গেছে। অলরেডি 2023 সাল গেছে, 22 সাল গেছে, 19 সাল থেকে গুটি গুটি পায়ে আজকে আমরা 24 সালে পৌঁছে গেছি। 4 বছর, 5 বছরে অনেকটা জার্নি আপনাদের সাথে আপনারা আছেন। 2000-এ 2500, 3000 প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন বিষয় খুঁজে পাবেন। অবসর সময় দেখে নেবেন কীভাবে লটারি প্রাপ্তি ঘটবে, আদৌ ঘটবে কিনা, তাহলে নতুন বছর কেমন যাবে, কী ধরনের কী থাকলে কী ধরনের উন্নতি লাভ ঘটবে, পার্টিকুলার সেই বিষয়গুলো জানার জন্য আপনারা যোগাযোগ করুন। আপনারা অনলাইনেও দেখাতে পারেন বা চেম্বারে এসে ওয়েস্ট বেঙ্গলের কলকাতাও দেখাতে পারেন। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতায়। আমার নাম জ্যোতিষী শ্রী বিবেকানন্দ সুপর্ণা। আজ আমরা যে সম্বন্ধে জানতে চলেছি সেটি হলো, যদি নামের প্রথম অক্ষর যাদের পি, তাদের জন্য নতুন বছরের কিছু কিছু গাইডলাইন বা কিছু কিছু ইনফরমেশন সাজেশন একটু যদি আজ দর্শকদের জানান। প্রথমত ভালো জিনিস নিয়ে 2024 সাল শুরু করেছি, যে নামের প্রথম অক্ষর অমুক হলে কি ভালো হবে, খারাপ কিছু না। খারাপ দিকগুলো তো আলোচনা, খারাপের মধ্যে তো আছি আমরা। আমাদের চাকরি নেই, চাকরি পাচ্ছি না, চাকরি চলে যাচ্ছে, মায়না কমিয়ে দিচ্ছে, কারণ আমাদের লকডাউনের পর থেকে লাইফস্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে। কারো কারো একদম 100% অন্যদিকে ঘুরে গেছে তাদের লাইফস্টাইল। এক প্রফেশনে ছিল, আজকে অন্য প্রফেশনে। ওই কারণে আসলে আলো দেখার চেষ্টা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এখনো যুদ্ধ বিগ্রহ চলছে। যুদ্ধ বিগ্রহগুলো না থাকলে আজকে পৃথিবীর আর্থিক মানচিত্র অনেক বেড়ে যেত। আর্থিক মানচিত্রের সেই জায়গায় পৃথিবী যায়, ভারতবর্ষ এগোবে। ভারতবর্ষ এগোলে ভারতবর্ষের ছেলে মেয়েগুলোদের উন্নত। তা সেই যুদ্ধ ছিল, আছে, কোথাও না কোথাও থাকবে, সারা বছরই থাকবে, সেগুলো নিয়ে আজ এক আলোচনার বিষয় নয়। কিন্তু এগুলো দুর্ভাগ্যজনক, কিন্তু এগুলো সব নিয়ে চলতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন রোগ আসছে, রোগ আসছে, এগুলো তো মেনে নিয়ে চলতে হবে। কিন্তু রোগ আসছে কেন ভেবে নিতে কিছুক্ষণ আপনার হাতে না। কেউ নাকি শুনছি ইচ্ছা করে জাম তৈরি করছে, কেউ জাম ফেলছে মেডিসিনকে সাপ্লাই দেওয়ার জন্য, এই বিভিন্ন ধরনের ইউজে শুনি। তা দিয়ে ভেবে আপনি লাভটা কি আছে? একটা দেশ তার প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে তুলতে পারছে না, আপনি একটা মানুষ হিসেবে কি করে করতে পারেন? তাহলে ভাই আমার দরকার নেই, আমি ডাল ভাত খাবো, সুস্থ থাকবো, ফিজিক্যাল এক্সারসাইজ করব, আর আমার কাজের মধ্যে গুরুত্ব দেবো। কর্মই ধর্ম, শাস্ত্রেও বলা ছিল, যেখান থেকে আমার আর্থিক ইম্প্রুভমেন্ট হতে হয়। তা পিটা আপনার সত্যি করে নামের স্পেলিং তো অ্যাজ পার হরস্কোপ অনুসারে, আপনার হাত অনুসারে বা জন্ম তারিখ, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অনুসারে জ্যোতিষ তৈরি করে দিয়েছিল, নাকি আপনি শুনে শুনে নামটা করে গেছেন, ভালো লেগে নাম করেছে, ভালোবেসে নামকরণ করেছে? আপনি স্কুলে কোনটা লেখেন, যেটা লিখবেন সেটাই সিগনেচার করবেন। দেখা গেল আপনি পি আপনার নাম, কিন্তু আপনি আর নামে সিগনেচার করবেন না, বা এম নামেও করবেন না। যদি সত্যি করে জন্মকালীন জন্মছক অনুসারে, ভাগ্য অনুসারে আপনার নামটা পি হয়ে থাকে, তাহলে 2024 সালে অনেক বেশি সুযোগ আপনার জন্য রয়েছে। সে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। সুযোগটা কিসে কিসে রয়েছে? ধরুন আপনি ইনভেস্ট করবেন, তা আপনি প্রমোটিং করলে সাকসেস। কিছু কিছু কতিপয় কিছু ব্যবসার কথা বলি, আপনি এতদিন পারছিলেন না, সাহস হচ্ছিল না, তাহলে আমি করতে পারি। শুধু মাথায় রাখবেন, যৌথভাবে কিছু করবেন না। ধরুন আপনার নামে প্রথম কপি, তা আপনি যারা পি এর সঙ্গে পার্টনারশিপ করুন, তার জানবই করে হতে পারে আপনার আপনার বাবার নাম আর, ওনার বাবার নাম হচ্ছে এম, আপনার বাবা মায়ের নামে এ, ওনার বাবার মায়ের নাম এস, দুটো পি এক হলো না?
ভাগ্যটা আলাদা হবে। ওই যে যৌথভাবে কোনো ব্যবসায় ইনভেস্ট করবে না, এককভাবে করুন, 100% উন্নতি। আপনি প্রমোটিং করুন। আপনি জমি কিনে প্লট করে বিক্রি করুন। তারা জমি জমা কাজের সঙ্গে যারা যুক্ত বা নতুন করে যারা ভাবছেন 2024 সালের জমি জমা কাজের মধ্যে ইনভলভ হবো কি হবো না, তারা একদম চোখ বুঝে নিন, শুধু ভাগ্যটাকে দেখিয়ে নিন। ভাগ্য না দেখালে পিয়ের এবার কি দিয়ে শুরু কি দিয়ে শেষ, আমি সার্বিক বোঝাবার চেষ্টা করি। পি দিয়ে তো কয়েক হাজার কোটি মানুষ রয়েছে, যেই সেই সবারই কি ভাগ্য এক হবে নাকি? কোনোদিন হবে না। কোনো পি অন্ধকারে কাঁদছে, কোনো পি আলোতে হাসছে। কোনো একটা স্কুলের পি দিয়ে একাধিক বাচ্চা, একজন ফার্স্ট হলো আর একটা বাচ্চা সাধারণ রেজাল্ট করে বেরোলো। তাহলে আমাকে মাথায় রাখতে হবে আমার 2024 সাল দিয়ে লাইফস্টাইল নয়, 2024 সালটা বেরিয়ে গেলে 365 দিন লাইফ থেকে কেটে চলে গেল। এই 365 দিনে হয়তো আমি কোটিপতি হতে পারতাম, এই 365 দিনে আমি ভিখারি হয়ে গেলাম। এই 365 দিনে আর আমার ক্লাস 4 বা 5 বা 7-এ ফিরে আসবে না। এই 365 দিনে আর মেডিকেল পরে দিতে পারবো না, দিলাম আর সেই ইয়ার আসবে না, ইয়ার লস হলো। তাহলে আর আমার ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তাহলে আমার যে বছরটা, সেই বছরটাকে সেই ক্ষেত্রে সঠিকভাবে ইউটিলাইজ করুন। ফার্স্ট লেটার পি অরিজিনাল যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি যদি সায়েন্স নিয়ে পড়েন, মেডিকেলটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এবং 2024 সালের জন্য, 2024 সাল নিয়ে আলোচনা করছি কেন, কোন গ্রহের বছর, এগুলো যেদিন লাইভ অনুষ্ঠান করবো সেদিন নিয়ে আলোচনা করবো। সেদিন সরাসরি লাইভও করার চেষ্টা করব এবং আপনাদের সঙ্গে সরাসরি ফোন নিয়ে ইনিউ প্রোগ্রামও করার চেষ্টা করব। পাশাপাশি যে হতেই পারে আমি বিবাহযোগ্য কন্যা বা আমি জাতক, তাহলে বিবাহর সম্ভাবনা রয়েছে, ছকটা বিচার করে হতেই পারে বিয়ে করে ফেলেছি। এই 24 সালে সন্তান হওয়ার একটা কিন্তু সুযোগ আছে। এতদিন সন্তানটা আসছিল না, নিজেরা নিচ্ছিল না, বা যে কোনো কারণে এসে এর একাধিকে নষ্ট হয়ে গেছে। এবার কিন্তু সন্তান আপনার প্রাপ্তি বা সন্তান লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই 2024 সালটা আপনার মিস করাটা আপনার উচিত না, কারণ এগুলো তো লাইফের একটা সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত নিতে পারাটা বিরাট কঠিন জিনিস। মনে মনে হয়তো আমারই সিদ্ধান্ত, আমি যখন খুশি নেব। পৃথিবীর ইতিহাসে বলছে, তুমি সুপর্ণা, তোমাকে দিয়ে বলছি কত বছর, পৃথিবীতে যেটা সব থেকে সহজ তোমার মনে হবে, সেটা সব থেকে কঠিন। আমি সামান্য একটা উদাহরণস্বরূপ বলি, বাক্যে তো ট্যাক্স লাগে না, কথা তো ইজি, সবসময় গল্প করছো, এর সঙ্গে করছো। তুমি আই লাভ ইউ, এই কথাটা খুব ইজি না? বলো তো কাউকে একটা, রাস্তাতে যাচ্ছে, ট্রামে ট্রেনে তুই আসছো, ট্রেনে বাসে আসছো, কাউকে বলো তো তুমি কথাটা। সবাই জানি, সবাই বলি। একটা উদাহরণ দিয়ে বললাম, একদিন রাস্তাঘাটে, ট্রেনে ট্রামে বাসে, ফ্লাইটে বলে দেখে, তারপরে এসে বলবেন। কিন্তু এত সহজ কথা এত জীবনে কঠিন হয়ে ফিরলো, ভাই জীবনে আরই বলবো না। তা যে কোনো ক্ষেত্রে যেটা সব থেকে সহজ মনে হচ্ছে, সেটা কিন্তু পৃথিবীর সব থেকে কঠিনতম কাজ। সহজ বলে পৃথিবীতে কিছু নেই, তাহলে সবাই সেটা করতো। আই লাভ ইউ, একেও বলছি, ওর বোনকেও বলছি, যত কোটি মানুষ রয়েছে তত কোটি মানুষ সবাই সবাইকে আই লাভ ইউ বলছে, তাহলে কি হবে? অথচ এত সহজ, সবাইকে বলতে পারি। বলে দেখুন তো, এত কঠিনতম রেজাল্ট আপনার আসবে যে জীবনে আর ওই আই লাভ ইউ শব্দটা মুখ দিয়ে বেরোবে না। তার সঠিকভাবে প্রয়োগ বিধিটাকে যদি ঠিকভাবে করতে পারি, 2024 সাল আপনার জন্য কিন্তু ভালো। কিন্তু নামটা সত্যি করে এটা ঠিক হয়েছে কিনা, এটা জন্ম তারিখ সাল সময় দেখে হয় অনলাইনে বিচার করিনি, বিভূতা বুঝতে পারছি না, কিন্তু আমার নামকরণটা ঠিক আছে কিনা, তাই নামকরণ করিয়ে নেবেন। সে না দেখলে বুঝবো কি করে নামের স্পেলিংটা কি, বাবার নামে প্রথম অক্ষর, মায়ের নামে প্রথম অক্ষর, আপনি কত নম্বর সন্তান, আপনার হাতের কানেকশনটা কি রয়েছে, পি এর মধ্যে কোন গ্রহের প্রভাব, পিতে তো ফার্স্ট লেটার, তারপর বাদবাকি গ্রহের প্রভাব, টোটাল সংখ্যাটা কি হলো, সেই গ্রহটা ছকে বা হাতে কোথায় রয়েছে, তারপর আপনার আত্মপ্রকাশ, যে অ্যাজ এ খেলোয়াড় হিসেবে সাকসেস হবেন, না সিঙ্গার হিসাবে হবেন, না মডেলার হিসাবে হবেন, নাকি সাহিত্য চর্চার মধ্যে দিয়ে হবেন, নাকি আপনি অন্য কোনো প্রফেশনের সাকসেস পাবেন। 2024 সাল যেহেতু সাকসেসের একটা ইয়ার, তাহলে কোন কাজের মধ্যে আমি ইনভলভ থাকবো, তা সেটার নামের গুরুত্বটা আমি দেবো না? এটার জন্য আপনাকে জানতে হবে সুপর্ণা। তার জন্য আপনারা যারা যারা 9830143766 নম্বরে যোগাযোগ করছেন, আপনারা অনলাইন পরিষেবার জন্য কন্ট্যাক্ট করলে আপনারা জানবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে নিজের নাম, আপনার কি জিজ্ঞাসা আছে সেটি, আপনার
যে জন্ম ডেটা সেটি পাঠান, আপনার দু হাতের ছবি, গার্জিয়ানের নামের প্রথম অক্ষর, যে পারিশ্রমিক সেটা পাঠিয়ে দিন। তার 48 ঘন্টার মধ্যে নিজের জিজ্ঞাসার যে রিপ্লাই সেটা পেয়ে যাবেন। যদি মনে হয় যে চেম্বারে আসতে চান, তাহলে নাম্বারটিতে নামের বুকিং করা এবং এরপর প্রত্যেক সপ্তাহের বুধবার রাসবিহারী এভিনিউ, প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, রবিবার হরদায়, আর প্রত্যেক শুক্রবার শিয়ালদায় সুযোগ পাচ্ছেন চেম্বারে পৌঁছানোর। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। তাই নিজের সম্বন্ধে জানতে হলে প্রপার প্রসেসের মাধ্যমে চেম্বারে কন্ট্যাক্ট করুন অথবা অনলাইন পরিষেবাটা নিতে পারেন। আমাদের অতিথিকেও ধন্যবাদ জানাই। সকল দর্শক বন্ধুদেরকে বলবো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।